ওকে, সো আমি একটি নতুন এইচডিআরসিসি ইফেক্ট আমি এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। আপনারা যে প্রিভিউতে ভিডিওটা দেখতে পেলেন, এই ভিডিওটার মধ্যে আমি এইচডিআরসিসি ইফেক্ট অ্যাড করেছি। দেখতে পাচ্ছেন কতটা ভিডিও কোয়ালিটিফুল এবং ভিডিওর মধ্যে কতটা এনহ্যান্স হয়েছে। বাট আপনারা যদি এরকম আপনারা এনহ্যান্স করে কোয়ালিটিফুল সিসি এইচডি ইফেক্ট আপনারা অ্যাড করতে চান আপনার ভিডিওর মধ্যে, তাহলে আজকের এই ভিডিওটা আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন শুরু করছি আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওটি এডিটিং হবে ক্যাপকাট অ্যাপসের মধ্যে। তো আপনাদেরকে সর্বপ্রথম আপনাদেরকে একটি ভিপিএনকে কানেক্ট করে নিতে হবে। তো আমি যে ভিপিএনটা কানেক্ট করেছি সেই ভিপিএনটার নাম হচ্ছে সুপার ভিপিএন। আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। তারপর আপনারা চলে আসবেন ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। আমি চলে যাচ্ছি ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা আপনারা পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে। আমার টেলিগ্রাম চ্যানেল এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে। আপনারা কিন্তু অবশ্যই জয়েন হয়ে আপনারা সেই অ্যাপটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন। দেন এখানে আপনারা দুটি সেকশন পাবেন, একটি ভিডিও সেকশন এবং একটি ফটো সেকশন। এখান থেকে আমি একটি ভিডিও নিয়ে নিচ্ছি। এখান থেকে আমি একটি ভিডিও নিয়ে নিলাম। ভিডিওটা নেওয়ার পর আপনারা এখান থেকে কী করবেন, আপনারা অ্যাপসেট রেশু সিলেক্ট করবেন। আপনার যে ভিডিওর রেশু অ্যাপসেট সিলেক্ট হবে আপনারা সেই রেশুটা এখানে পেয়ে যাবেন। এখান থেকে আমি 9:16 সিলেক্ট করলাম, তারপর আর জন্য ক্লিক করে দিলাম। দেন আপনারা শেষের দিকে আসবেন, এই অ্যাপসের একটি লোগো পেয়ে যাবেন, সেটা রিলেট করে দেবেন। তারপর আপনারা ভিডিওর মধ্যে ক্লিক করে দেবেন। প্রথমে আপনাদেরকে ভিডিওটাকে ইনহ্যান্স করে নিতে হবে। তার জন্য আপনাদেরকে চলে আসতে হবে অ্যাডজাস্টে। তো এখান থেকে আমি অ্যাডজাস্টের উপরে ক্লিক করে দেবো। এখানে আপনারা তিনটি অপশন পাবেন, ফিল্টার, অ্যাডজাস্ট এবং ভিডিও কোয়ালিটি। এখান থেকে আমি প্রথমে ব্রাইটনেসে ক্লিক করে দেবো। তারপর হালকা আমি একটু ব্রাইটনেস প্লাস করে দেবো, 8 প্লাস করে দিলাম। কন্ট্রাস্টে ক্লিক করে দেবো, এটাও আমি 10% প্লাস করে দিলাম। তারপর এখান থেকে আপনারা শার্পেনে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনারা আপনার অনুযায়ী কিন্তু এটা শার্পেনটাকে প্লাস করে দেবেন। তারপর চলে আসবেন হাইলাইটে। দেন এখান থেকে আপনারা কিন্তু আবারও 10% প্লাস করে দেবেন। তারপর আপনার ট্যাম্পে ক্লিক করে দেবেন, এটা আপনারা মাইনাস করে দেবেন। তারপরে এখানে আপনারা ভিডিও কোয়ালিটিতে ক্লিক করে দেবেন। তারপরে স্ক্রল ডাউন করে চলে আসবেন একটু ডান সাইডের দিকে। তারপর এখানে আপনারা দেখতে পাবেন সুপার রেজুলেশন, আপনারা তার উপরে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনারা দেখতে পাবেন 1080, 2K এবং 4K। এটা আপনারা 4K-তে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনারা রাইটসন ক্লিক করে দেবেন। ওকে, এখানে কিন্তু 4K-তে রেজুলেশন এনহ্যান্স হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তারপর চলে আসবেন একদম ব্যাকে। সো ব্যাকে আসার পর এবার আপনাদেরকে ইফেক্ট অ্যাড করতে হবে। তো ইফেক্ট অ্যাড করার জন্য আপনারা ইফেক্টে ক্লিক করে দেবেন। তারপর ভিডিও ইফেক্টে ক্লিক করে দেবেন। ওকে, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ইফেক্ট দেখতে পাচ্ছেন। তো আপনারা কী করবেন, আপনারা লেন্সে ক্লিক করে দেবেন। এখানে আমি লেন্সে ক্লিক করে দিলাম। এখানে লেন্সে দেখতে পাবেন অনেকগুলো ভিডিও ইফেক্ট। তো আপনারা কী করবেন, আপনারা এখানে স্মার্ট শার্পেন যে ইফেক্টটা দেখতে পেয়েছেন আপনারা সেটা সিলেক্ট করবেন। তারপর এখানে আপনারা রাইটসনুতে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনারা সেই ইফেক্টের উপরে ক্লিক করে দেবেন। তারপর অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন। এখানে আপনারা দেখতে পাবেন অ্যাডজাস্টের কিছু অপশন, শার্পেন। এখান থেকে আপনারা শার্পেন দেখতে পাচ্ছেন 50% করা আছে। তো এখান থেকে আমি শার্পেনটা আমি প্লাস করে দেব। তারপর রেঞ্জ দেখতে পেয়েছেন, এটা আমি মাইনাস করে দেবো হালকা। তারপর ফিল্টারটা একদম পুরো মাইনাস করে দেবো। তারপর ব্লারটা আমি মাইনাস করে দেবো। তারপর এখান থেকে আমি রাইটসনুতে ক্লিক করে দেবো। তারপর এই যে লেয়ারটা ধরবেন, তারপর ভিডিওর শেষ পর্যন্ত নিয়ে চলে আসবেন। আসার পর এখানে আপনারা ব্যাগে ক্লিক করে দেবেন। ব্যাগে ক্লিক করার পর ওভারলেতে ক্লিক করে দেবেন, অ্যাড ওভারলেতে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আমি একটি গ্রিন কালারের একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। তারপরে এটাকে ফুল স্ক্রিন করে দেবো। তারপর আপনারা এই টুলসে ক্লিক করে দেবেন। আপনারা অনেকগুলো ফিল্টার দেখতে পাবেন। এখান থেকে আপনারা স্লাইড যে ফিল্টারটা দেখতে পেয়েছেন আপনারা সেটা সিলেক্ট করবেন। তারপর এখানে আপনারা রাইটসনুতে ক্লিক করে দেবেন। তারপর ভিডিওর সম্পূর্ণ একদম শেষে অ্যাড করে দেবেন।